বিএসএমইউ নিশ্চয়ই একটা বিশেষায়িত, সম্ভবত আমাদের সবচেয়ে বড় হাসপাতাল, এই ব্যাপারে তর্কেরই নেই। এখানেও প্রত্যেকটা জায়গায় সব কিছু থাকে না বা এই না, এখানে ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসা ভালো হয়েছে এবং যেখানে অসম্পূর্ণতা ছিল তারা একটা প্রাইভেট হাসপাতাল থেকে ডাক্তার ডেকে এনেছে, যন্ত্র ডেকে এনেছে। তার মানে হলো যে প্রয়োজনে তারা অন্য হাসপাতালের যদি সেখানে বিশেষজ্ঞ থাকে তাদেরকে নিয়ে, ঠিক আমি আশা করি খালেদা জিয়ার বেলাতেও তারা তাই করবে, কেবল বিএসএমইউ ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে। তো এখানে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা আলাদা, তার রোগ সম্পর্কে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। উনার বড় রোগ, ওনার সবচেয়ে বড় রোগ একাকিত্ব, আর যেটা হলো তাদের মানসিক, ওনার সম্পর্কে একটা মানসিক চাপ আছে। সরকারি মানসিকই তাকে সুবিধা নেবার চেষ্টা করছে। আর অন্যান্য রোগগুলো হলো তার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, অর্থাৎ ছোট জয়েন্টেরই হয়, অস্টিও আর্থ্রাইটিস আছে, ব্লাড প্রেশার আছে, তারপরে তার ডায়াবেটিস আছে। এই সবগুলির জন্য এখন আমি যে টেলিভিশনে যে ছবিটা দেখলাম, নিশ্চয়ই উনাকে অত্যন্ত আমার কাছে অসুস্থ মনে হলো ওর ছবি দেখে। আমি কখনো উনার কারণে আমি সরাসরি উনাকে আমাকে ডাকার সুযোগও দেয় না, আমি পাইনি। এখানে যে জিনিসটা আছে, উনার এখানে চিকিৎসা কী হবে, উনার চিকিৎসা দুটা, আসলে উনার সম্পূর্ণ চিকিৎসা নিরীক্ষা দুটা। একটা হলো সরকার যে মানসিক সাইকোলজিক্যাল যে জিনিসটা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এখানে সরকার কোটা রহিত হতে হবে। যেমন কি ধরেন, আজকে উনি বিএনপি চাইছে ইউনাইটেডের চিকিৎসা হোক, এটা একটা ভুল ধারণা। আমি পরিষ্কার বলি, বিএনপি অহেতুক এই ইউনাইটেডের কথা তুলে, ইউনাইটেড কোনো ক্রমেই বিএসএম হচ্ছে বড় হাসপাতাল না, এবং সেটা এই ব্যাপারে কোনো রেপুটেশনও, কিন্তু রেপুটেশন আপনি যদি বলেন, রেপুটেশন যেটা আছে, সবকিছু মিলে এরাই করে, এটা নিশ্চয়ই এই ব্যাপারে কোনো কিছু নাই। হ্যাঁ, তবে যেটা হয় কি, বিএসএমই আর ইউনাইটেড তফাৎটা কোথায়? একটা ওষুধ নাই, তার জন্য রুগীকে দৌড়াতে হয় না, হাসপাতালই প্রোভাইড করে বিল করে দেয়। যেখানে সম্প্রতি আমি জানি এক ভদ্রলোক বিএসএমই আমাকে বলে আমাদের ওখানেই চিকিৎসা নাও। আমি বলি, আমার যদি কিছু হয়, আমার হাসপাতালে যদি ব্যবস্থা না হয়, আমি নির্ভাবনায় বিএসএমইতে চিকিৎসা নেব, এতটুকু আমি বলতে পারি। কিন্তু তার সমস্যাটা হলো, যেখানে তার একটা মরফিনের জন্য একটা ক্যান্সারের পেলিয়েটিভ রোগী ছিল, হাসপাতালের মরফিন নেই। বিএসএমইতে মরফিন না থাকার কোনো কারণ নেই। তার একটা কারণ ওনার বলে এটা নার্কোটিক, তাদের একটা লাইসেন্স আছে। সেখানে এই বিএসএমইউর অন্তপক্ষে বছরে 2 লাখ মরফিনের লাইসেন্স থাকা উচিত, আছে বোধহয় 20-30 হাজার। এই জিনিসগুলো হলো বিএসএমইউর গ্যাপ। তারপরে হয় কি, ওখানে সার্বক্ষণিক ডাক্তারকে ডেকে আনাই করে, দূরে থাকেন, এইসব তো সমস্যা আছে। ওনার যে বোর্ডটা হয়েছে আমার দেখে, আমি একজন চিকিৎসক হিসাবে, নতুন যে বোর্ডটা বলেছে সবই ভালো ডাক্তার, সব কিছু ডাক্তার, কিন্তু এখানে একজন ডাক্তার থাকা উচিত যে বয়োবৃদ্ধদের সম্পর্কে, যেটাকে বাইরে এলডারলি কেয়ার। বিলাতে এর জন্য কনসালটেন্ট আলাদা, কারণ আমাদের 10%-এর মতো বয়োবৃদ্ধ, আমার যদি একই হাইপার টেনশন, একই উচ্চ রক্তচাপ, আমার আর এর মধ্যে তফাৎ। ও ইয়াং মানুষ, ওকে যতটা সহজে ওটা কন্ট্রোল হবে, আমারটা হবে না। এই জন্য এই কমিটিতে এখানে যেমন এইসব বিলাতে এরকম লোক আজকাল আছে, প্রফেসর হাফিজ বিলাতে লন্ডনে বহু বছর বয়োবৃদ্ধদের কনসালটেন্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। এরকম লোককে ডেকে নেওয়া উচিত দেখার জন্য। তার চেয়েও এখানে বড় একটা গ্যাপ আমি দেখছি, তারা ফিজিওথেরাপিকে ইনক্লুড করে নাই। ওনার কিন্তু মূল চিকিৎসা ওষুধ, তো সব ডাক্তাররা মোটামুটি একই ধরনের ওষুধ, নামের ভিন্ন হলেও সেখানে ফিজিওথেরাপিস্ট ওনাকে, মানসিক কোনো রোগের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কাউকে এই কমিটিতে নাই। আমি মনে করি এটা হলো এই কমিটির দুর্বলতা। তৃতীয়ত জিনিসটা হলো কি, আজকে বিএসএমইউর চিকিৎসক এমন সবাইকে মধ্যে রাজনীতি তো আছে, রাজনীতির জায়গায় চিকিৎসার ক্ষেত্রে কোনো রাজনীতি নেই। তাদের উচিত হবে প্রতিদিন একটা করে বুলেটিন দেওয়া, এটা বুলেটিন কী হয়েছে, এই হয়েছে, ওনাকে এই দেখেছি, উনি খান নাই, খেয়েছে, এটা যদি উনি মানসিক প্রশস্তিতে আছে নাই, ইত্যাদি ইত্যাদি, ওনাকে দেওয়া। তারপরে আরেকটু সরকারের প্রতি আমরা আবেদন, নমনীয়, উনি যদি কাউকে দেখা সাক্ষাৎ করতে চায় হাসপাতালে একটু লিবারেল করে দেওয়া।
আসলে ওনার চিকিৎসাটা মানসিক, আমি আপনাদের পরিষ্কার করে বলি। তো এই দিকে যদি না হয়, সরকার যেটা নিয়েছে, সরকার আইনের অস্ত্রটাকে ব্যবহার করেছে। ওই জেল কোডে আছে ওনাদের সরকারি ইতেই হবে, কিন্তু আমরা তো জানি এর বাইরে কতজনকে সরকার অ্যালাউ করেছে। হলো হলো ড্রাগ সম্রাট, মাদক সম্রাট পরিচিতি হিসেবে পরিচিত আমিন ইহুদা 2 বছর ধরে 2টা ভিআইপি কেবিন নিয়ে বারডোবে অবস্থান করেছে। আরও এক ভদ্রলোক উপর থেকে ফেলে 7 বছরের খুব নাম করা বিজনেস হাউসের ছেলে, সেও শাহাবুদ্দিন। এরকম বহু উদাহরণ আছে। আমিনি কে বলে আমাদের রানা টাঙ্গাইলের, তার বেল হয়েছে। খালেদা জিয়ার বেল হচ্ছে না, একটা হয়তো আরেকটা আটকায়, এটার পর সময় নেই। এই জায়গাতে সরকারের আমার মনে হয় এখন সময় হচ্ছে সরকার চিকিৎসা হতে হবে সরকারকে মানবিক দৃষ্টিতে, কেবল আইনের দৃষ্টিতে হবে না। ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস, যেমন আপনি যে কথাটা বললেন যে বিএনপি একটা জিনিস ভুল করছে, যে বিএমএসইউ যেটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি যেটা, সেটা যে বিশেষায়িত না বা তাকে ইয়ে করে, হ্যাঁ না মানে এবার না বলেন, কিন্তু প্রতিবারই বলছে, প্রতিবারই বলছে। কিন্তু আপনি বলছেন যে এই জিনিসটা ঠিক না, কিন্তু আপনি তো একটা বিরাট প্রভাবশালী, কিন্তু সবকিছু মিলাই যদি বলি আপনি ডাক্তার হিসাবে, আপনি কখনো কিন্তু এটা বলছেন না যে না কেন বিএনপি এটা বলছে। সেটা তো কার কি কেন বলছে, এটা হলো কি উনাদের একটা হতে পারে অজ্ঞতা, একটা হতে পারে উনি বলেছেন সেটাই। এখন যেটা হয়েছে একটা, উনি হয়তো উনার বাড়ির কাছে ছিল, আগে যেখানে উনি চিকিৎসা করাতেন তার কারণ হলো উনি যেখানে থাকতেন তার পাশেই হলো ইউনাইটেড, কাছে, সেই জন্য যেতেন। একটা লাইকিং থাকে। আমার প্রেসিডেন্ট সাহেবের লাইকিং যে কোনো সর্দি কাশি হলে বিদেশ যায় চিকিৎসা করা, এখানে উনি কোনোটাকে বিশ্বাস করেন না। সব অনেকেই আছে। মওদুদ সাহেবের ছেলের হলো ডেঙ্গু হয়েছিল, বেচারা হি লস্ট হিজ সান, খুব দুঃখিত। আমাকে জিজ্ঞাসা করেন যে মওদুদ ভাই নিয়েন না বাইরে, এখানে রেখে চিকিৎসা করান। সুতরাং ওনার অ্যাটলিস্ট 20 থেকে 30 লাখ টাকা খরচ হয়েছে, ওনার ছেলেটা জীবিত ফেরত আসে নাই। এইটা তো কিছু মানুষের লাইকিং ডিসলাইকিং আছে। তবে এই জন্য আপনাকে তো ওনার মানে আপনি যদি বলেন যে আপনি একই ইয়ার ঐক্যফ্রন্টের ইয়ার জন্য, সেখানে যদি আপনার বক্তব্যটা যখন যদি এরকম থাকে যে না বিএসএমকে নিয়ে আপনারা এটা কেন বলছেন, ওখানে আসুক তারপরে দেখুক তারা, আপনি যে কথাগুলো এখন বললেন। আমি সবসময় বলেছি এটা তো আমার বেলাতে আমি সবসময় বলেছি বিএসএম একটা বড় হাসপাতাল, সেখানে এমন আমি একসময় বলেছি সরকার একসময় সিএমএইচ অফার করেছিল। আমি যে এটা নানা বোকামের কাজ করেছেন। আপনি যে সিএমএসে যেতেন অনেক বেশি, আপনি যেহেতু সামরিক, যে জিয়াউর রহমানের স্ত্রী আপনাদের সামরিক, সবার সাথে হ্যালো বলতে আসতো, দেখা হতো আপনার সেখানে। এটা তো বুদ্ধিমানের কাছে না, যে ওই যে তারা যে কোনো কারণে, আমি বলি চিন্তা করছে এইভাবে। প্রধানমন্ত্রীকে আজকে দেশবাসী তাকে আমরা আনন্দিত, উনি কীভাবে হয়েছে না আছে সেই তর্কে না যায়। উনি তো অনেক ভালো জিনিস, আজকে উনিই উদারতা দেখাতে পারেন, অন্য কেউ দেখাতে পারে না। যে জন্য উনি দাওয়াত দিয়েছিলেন নেয় নাই, সেটা তারা ভুল করেছে। উনি আরাফাতের সময় গিয়েছেন, আমি তো বলেছি সেটা। এক সময় আমি খালেদা জিয়াকে বলেছি, আজ উনি আসলেন, উনি অসুস্থ ছিলেন ওদিন। আমি বলি এই আমার জীবনে কোনো রাজনীতিবিদের চিকিৎসা আমি করি নাই। হঠাৎ আমাকে খালেদা জিয়া ডাকাতে আমি সেই প্রথমবার উনার আমার স্টেথোস্কোপ নিয়ে গেছি, ব্লাড প্রেশার মেশিন নিয়ে গেছি, কয়েকটা ওষুধ নিয়ে গেছি। আমি বললাম যে মানসিকভাবে আমি ঠিকই চিন্তা করেছি। আরাফাতের তার এই সময় উনি কান্নাকাটি করছিলেন, ঠিক ওই দিনেই যান। আমি তখন যাই হোক, আমি বলছি যে তোমরা যে ওনার যে অন্যরা সবাই ছিলেন স্ট্যান্ডিং, ওনাকে দরজা খুলে বলো যে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইম মিনিস্টারকে ওনাকে রিসিভ করা উচিত। এটা ওরা ভুল কাজ করেছে। যাই হোক, আমি খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি যদি দেখা করতেন, উনি পয়লা কথা বলেন উনাকে ঠিক মতো আসতেছেন জানেন, কিন্তু যে দরজাটা হিসেবে উনি জানতেন না। আমি দেখেন আপনি যদি দেখা করতেন তাহলে লাভ আপনার হতো। কী করে? আমি বললাম যে দেখেন, উনি তো তখন বলতো, সান্ত্বনা দিয়ে বলতো উনি কিছু করতে পারেন কি না। আমি তখন আপনি যদি বলতেন আপনি আমার তারেককে 1 সপ্তাহের জন্য এনে দেন, আপনি পাগল হয়েছেন নাকি? আজ উনি এনে দেবে আমি বলি নাই। আপনি যদি এটা বলতেন, আপনি ভাবছেন যে উনি এসছেন পাবলিক এর জন্য, পত্রিকার হেডিং কী আসলো, আমার তারেককে দেন, তখন প্রাইম মিনিস্টারকে রিয়েক্ট করতো। শামীম একটা কথা খুব ভালো বলেছে, বিএনপি কখনো নিজে খেলতে পারছে না, সে তার খেলার চাপে পড়ছে। এই জায়গাতে বিএনপির চিন্তার মধ্যে একটা গ্যাপ, তাদের নেতৃবৃন্দের মধ্যে যেটা আছে। তা দেখেন আজকে হাসিনা
উনি কিন্তু স্কোয়ারে চিকিৎসা নিয়েছিলেন, উনি কিন্তু বিএসএম ওনার বেলা তো আমি বলবো যে আমি এখনও বলছি আমার অসুখ হলে সারা পৃথিবীর দরজা আমার কাছে ওপেন, যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারি, আমি বাংলাদেশে করে। আমার চোখের দুটো ক্যাটারাক্ট আমার হাসপাতালেই করিয়েছে, 18 বছর হয়েছে, আপনাদের সবাই সব দেখি এই করে পড়তে পারি, সুতরাং খারাপ চিকিৎসা হয় না বাংলাদেশে, বিএসএমইও ভালো। সেখানে উনি কিন্তু নেন নেই, উনি স্কোয়ারে নিয়েছিলেন। বঙ্গবন্ধুকে যখন বিদেশ নিয়ে যাওয়া হয় আমাকে বলেছে আমি বিদেশে আসতে চাই নাই, ডাক্তার আমি তো আসতে চাই, তোরা নিয়ে আসছস আমাকে। সুতরাং সেই জন্য আমি কিন্তু অনেক ইতিহাস জানি। উনি কিন্তু সেদিনও আমরা ওনাকে বাইরে, ওবায়দুল কাদেরের চিকিৎসার কথাটা না বলি পাই না, বাইপাস আমার বাংলাদেশের অন্তকে 4টা জায়গাতে খুব ভালো বাইপাস হয়, তা অনেক বেশি করে। কিন্তু ঠিক আছে, সরকার চেয়েছে, হয়তো ওনারা চেয়েছেন বাইরে করিয়েছেন, বাইরে করিয়েছেন। আর এই জায়গাতে আমি যে বলছি, প্রধানমন্ত্রী যেমন এরশাদের প্রতি ব্যবহারটা নিষ্ঠুর, বলছে যে এমন কিছু করা আছে যেতে নিষ্ঠুরতার কথা। যখনই এরশাদ সাহেব একটু নিজের স্বকীয়তা দেখার চেষ্টা হয় তখনই মামলার ডেট পড়ে, আর বেচারার 90 বছর হয়েছে, এই বয়সে উনি আর জেলে যেতে চান না, উনি রায় হলে যে এটাও কিন্তু এক হিসাবে নিষ্ঠুরতা না হলেও একটা, এটাকে নিশ্চয়ই খুব উদারতা বলা যাবে না ওনাকে যে ব্যবহারটা করায়। তবে আমি আবার বলছি উনি উদারতা দেখাতে পারেন এবং ওনার কোনো ভয়ের কারণ নাই। উনি যদি আজকে আলাপ করে একটা নেগোসিয়েশনে আসেন, কি হতে পারে, আজকে উনি যদি একটা সংলাপে ডাকেন এবং ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমার যদি যাওয়ার সৌভাগ্য হয়, আমি পরিষ্কার কথা বলবো, কি আমাদের সব দাবি হবে সব গায়েবী আজগুবি মামলার আসামিগুলি পতা খালেদা জিয়াকে বেলে বা প্যারেলে মুক্তি দিয়ে দেন। তারপরে ইনাদেরকে এই যে আমাদের 6 জন আছে তারা জয়েন করুক, অন্য কারো মত, এটা আমার ব্যক্তিগত মত বলছি আমি, এই এনারা যে সেখানেই হোক। আজকে আরেকটা লাস্ট একটা কথা বলতে চাই, ইউনাইটেডে না যে আওয়ামী লীগ হাসিনা বিএনপির উপকার করেছে। উপকারটা কি, ইউনাইটেডে গেলে খরচপাতিটা বিএনপিকে বহন করতে হতো, এই টাকা প্রতিদিন 1 লাখ টাকা খরচ, এই টাকাটা দিয়ে পার্টির যে এত হাজার হাজার লোক জেলে আছে তাদের পরিবারকে তারা সাহায্য করা হতো। এটা আমার মানে শামীম বেটা, এটাও যেটা মনে হচ্ছে কি, আমি মনে করি কি বিএনপি অনেকগুলি জায়গাতে ইমোশনালি মুভ করতেছে। এরা যেমন সরকার আইনকে নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এই যে মাহবুব আলম সাহেব প্রতিটি ইটাতে একটা, এই যে জামিনের বিষয়ে একটা কথা না উল্লেখ করছে, একজনের ফাঁসির আদেশ হাইকোর্টে কনফার্ম হয়েছে, এপিল কোর্টে জাস্ট পেন্ডিং আছে কয়েক মাসের ব্যাপার। তাকে সে ছিল রিক্সাওয়ালা, তার বউকে মেরেছিল, তাকে জামিন দেওয়া হয়েছিল টিল এটা ফাইনাল না হওয়া পর্যন্ত। জামিন একটা এক হিসাবে এটা আজকাল মৌলিক অধিকার হিসাবে না, ওই জায়গাতে যেটা আপনি বলছেন যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, এটা হচ্ছে ইমোশনালি তারা মুভ করছে। আরেকটা কথা, প্রিয় বিএনপির বন্ধুরা আমার উপরে ক্ষুণ্ণ হবেন না বলে পারছি না, তাদের স্বকীয়তা না দেখিয়ে তারা লন্ডনের দিকে তাকিয়ে থাকে। এইটা একটা ভাল, আমি বারে বারে বলছি তারেকের একটা ভবিষ্যৎ আছে। তারেক যদি এই মুহূর্তে তাকে 2 বছরের জন্য মাস্টার্স বা কিছু থাকে, দূরে থেকে কোনো বলে যে তোমরা তোমাদেরটা চালাও, সারা জীবন তো আমরা থাকবো না, এখানে নতুন করে ইমার্জেন্সি কাউন্সিল করে নেতৃত্ব বর্তমান বা এদেরকে স্ট্রেংথেন করে নির্বাচনের মাধ্যমে করে, তাহলে বিএনপির অসংখ্য আছে। আমি একবার লালমনিরহাটে গিয়েছিলাম, একটাই কথা শেষ করছি, একটা ইউনিয়নের সভাতে ইলেকশন হেরে যাওয়ার পরে বিএনপির এই আমাদের এই সমস্যার পরে অন্ততপক্ষে 5,000 লোক ছিল মিটিংয়ে, 300-র মতো মহিলা। আমি ভাবতে পারি না কোনো গ্রামের মিটিংয়ে এত মহিলা আসতে পারে। এরা সম্পূর্ণ আমাকে বলে এটা তো পরাজিত দলের মিটিং না, শুধু তাদের সমর্থন আছে, কিন্তু এদের কাজে লাগাতে পারছেন না। তারা ঢাকাতে ওই শামীমের কথাটা খুবই অন্য খেলাটা ভুল জায়গায় খেলছে।